আমরা আজকে দেখবো ইন্টেলিজেন্ট এজেন্ট সম্পর্কে। তো গত ক্লাসে আমরা ইন্ট্রোডাকশন দেখছিলাম, আজকে দেখবো মানে অ্যাকচুয়ালি আমাদের এআই তো একটা এজেন্ট ডেভেলপমেন্ট, মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট এজেন্ট বা কোন একটা অবজেক্ট বানানো আমাদের। তো ওইটার কিছু ডেফিনেশন বা পরিচিতি আমরা আজকে দেখবো। তো এটার জন্য আমরা আজকের এই স্লাইডটা দেখবো। স্লাইডে আমরা টপিকগুলো ডিসকাস করবো, সেটা হচ্ছে একটা হলো define an agent, তারপর define an intelligent agent, define a rational agent, discuss different types of environment, explain classes of intelligent agents, application of intelligent agent. এই টপিকস গুলো আজকে আমরা দেখবো। এখন এজেন্ট বলতে অ্যাকচুয়ালি আমরা গত ক্লাসও দেখছিলাম, মানে এজেন্ট ইজ এনিথিং দ্যাট ক্যান বি ভিউড অ্যাজ perceiving its environment through sensors and acting upon that environment through effectors. আমরা অ্যাকচুয়ালি এজেন্ট বলছি যে কোনো একটা জিনিসকে আমরা এজেন্ট বলছি, সেটা যদি তার এনভায়রনমেন্টকে বুঝতে পারে এবং ওই অনুসারে কাজ করতে পারে। মানে আমরা যে কোনো একটা জিনিসকে এজেন্ট বলতে পারি। এটা মানুষ হতে পারে, একটা মেশিন হতে পারে, একটা অবজেক্ট হতে পারে, একটা ডিভাইস হতে পারে। সে কিন্তু তার ক্যারেক্টারিস্টিক্স হবে সে অবশ্যই তার এনভায়রনমেন্টটাকে, মানে সে যে এনভায়রনমেন্টে থাকবে, সাপোজ আমি বাসার মধ্যে আছি, বাসার এনভায়রনমেন্টকে তাকে বুঝতে হবে এবং সেই অনুসারে তাকে কাজ করতে হবে। এই কথাটা এখানে বলা হয়েছে an agent is anything, যে কোনো জিনিস that can be viewed as perceiving its environment through sensors, যে তার এনভায়রনমেন্টকে সেন্স করতে পারে সেন্সরস এর মাধ্যমে, and acting upon that environment, এবং এই এনভায়রনমেন্টে কাজ করবে থ্রু ইফেক্টরস, ইফেক্টরস এর মাধ্যমে এনভায়রনমেন্টে কাজ করবে। আমরা কি বলতে পারি একটা এজেন্টকে? একটা এজেন্ট, an agent is anything that can be perceived its environment through sensors and acting upon this environment through effectors. মানে এখানে একটা এজেন্টের দুইটা ক্যারেক্টারিস্টিক অবশ্যই থাকবে। একটা হচ্ছে কি সে তার এনভায়রনমেন্টকে সেন্স করবে, আন্ডারস্ট্যান্ড করবে, তার এনভায়রনমেন্টকে সে বুঝতে পারবে এবং সেই অনুসারে তার এনভায়রনমেন্টে কাজ করতে পারবে। এটা হলো একটা অ্যাকচুয়ালি এজেন্টের ডেফিনেশন। আমার কথা কি ক্লিয়ার? কথা কি বোঝা গেছে? জি স্যার। কি বোঝা গেছে একটু বলো। মানে আমি আবার বলি, একটা হচ্ছে এজেন্ট, একটা এজেন্ট হচ্ছে এজেন্ট ইজ এনিথিং, এন এজেন্ট ইজ এনিথিং। এটা হতে পারে একটা মানুষ, হিউম্যান হতে পারে, মেশিন হতে পারে, মোবাইল ডিভাইস হতে পারে, আইপ্যাড হতে পারে, ট্যাব হতে পারে, তারপরে হচ্ছে একটা ক্লোজ সার্কিট ক্যামেরা হতে পারে। মানে অ্যাকচুয়ালি যে কোনো একটা ডিভাইস, হাউস হোল্ড ডিভাইসও হতে পারে, বাট তাকে দুইটা ক্যাপাবিলিটি থাকতে হবে। একটা হচ্ছে কি সে তার এনভায়রনমেন্টকে আন্ডারস্ট্যান্ড করতে পারতে হবে, তার এনভায়রনমেন্টকে বুঝতে পারতে হবে, তার এনভায়রনমেন্টকে সেন্স করতে পারতে হবে এবং সে অনুসারে কাজ করতে পারতে হবে। এই দুইটা জিনিস কোন একটা অবজেক্টের মধ্যে, জিনিসের মধ্যে থাকলে তাকে আমরা এজেন্ট বলছি। কথা ক্লিয়ার? জি স্যার। ওকে, কেউ কি বলবা এজেন্ট বলতে আমরা কি বুঝছি এখানে? বলো একজন। স্যার এজেন্টটা যে কোনো কিছু হইতে পারে, একজন মানুষ বা যে কোনো একটা যন্ত্র, যে কোনো একটা ফোন বা মানে যে কোনো কিছু যেটা সেন্সর দিয়ে এটা করতে পারবে। সেটাই। তার মানে একটা এজেন্ট এটা যে কোনো একটা জিনিস হতে পারে, কিন্তু তার একটা জিনিসের মধ্যে যদি দুইটা প্রপার্টিজ থাকে, ক্যারেক্টারিস্টিক যদি থাকে, একটা হলো সেন্সিং ক্যাপাবিলিটি আর একটা হচ্ছে ওই সেন্সিং অনুসারে অ্যাক্টিং ক্যাপাবিলিটি। এই দুইটা জিনিস যদি কোন এক, মানে এই দুইটা প্রপার্টি যদি কোন একটা জিনিসের মধ্যে থাকলে তাকে আমরা এজেন্ট বলছি। এটা আমরা এজেন্ট মানে এজেন্ট হিসেবে ফাইনাল করতে পারি। দ্যাট মিন্স an agent is anything that can be perceived, that can be understood its environment through sensors and acting upon this environment
through effectors. এটা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের এজেন্টের ডেফিনিশন। তো এখানে দুই ধরনের এজেন্টের কথা এখানে আমরা ডিসকাস করছি, একটা হচ্ছে কি হিউম্যান এজেন্ট আর একটা হচ্ছে কি রোবোটিক এজেন্ট। তো হিউম্যান এজেন্টের মধ্যে এই দুইটা প্রপার্টি কি আছে? এই আমরা উপরের ডেফিনেশন থেকে দুইটা প্রপার্টি যে শিখলাম, একটা হলো সেন্সিং ক্যাপাবিলিটি আর একটা হলো অ্যাক্টিং ক্যাপাবিলিটি। এই দুইটা প্রপার্টি হিউম্যানের মধ্যে আছে কিনা? আছে। আছে। সাপোজ হ্যাঁ, হিউম্যান সেন্স করতে পারে, তার পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমে সে সেন্স করতে পারে, বুঝতে পারে তার এনভায়রনমেন্ট কি। মানে একজন মানুষ যে এনভায়রনমেন্টে থাকুক না কেন, সে তার এনভায়রনমেন্টকে বুঝতে পারে। সাপোজ সে আমি নাক দিয়ে ঘ্রাণ নিতে পারি, তারপর কান দিয়ে এটা শুনতে পারি, তারপর হচ্ছে আই দিয়ে দেখতে পারি, তারপর হচ্ছে আমার মস্তিষ্ক ব্রেন দিয়ে সেটা আমার হাত দিয়ে কি ধরলাম সেটা সেন্স করতে পারি, তারপর পা দিয়েও এখানে কোনো কাটা কোনো কিছু আছে কিনা সেটাও বুঝতে পারি, জিহ্বা দিয়ে আমি এটার স্বাদ নিতে পারি। এগুলো হচ্ছে আমার সেন্সিং অর্গানস। তারপর এই অনুসারে আমি আবার কাজও করতে পারি। সাপোজ এক হাত দিয়ে বুঝলাম এটা একটা মানে কষ্টদায়ক জিনিস, আমি আর এক হাত দিয়ে এটা ফেলে দিলাম। আমি চোখ দিয়ে দেখছি কি এটা একটা হতে পারে, এটা ক্ষতিকারক একটা বস্তু, সাপোজ এটা একটা বোম হতে পারে, বোম বা কোন একটা এক্সপ্লোসিভ কোন ডিভাইস, বিস্ফোরক দ্রব্য কোন, আমি চোখ দিয়ে বুঝলাম, সেটা আমি হাত দিয়ে ফেলে দিলাম। তারপর হচ্ছে অথবা পুলিশকে কল দিলাম। তারপর হচ্ছে আমি চোখ দিয়ে দেখছি কি আমার বাসায় চোর আসছে, আমি চোখ দিয়ে দেখলাম, সাথে আমি কি করলাম, আমার হাত এবং মুখ কানের সহযোগিতা আমি পুলিশকে ফোন দিলাম। তার মানে একটা এজেন্ট এখানে, হিউম্যান এজেন্ট কি করছে, সে তার পঞ্চেন্দ্রিয়ের মাধ্যমে সেন্স করছে, তার এনভায়রনমেন্টকে বুঝতে পারছে, সে অনুসারে সে কি অ্যাকশন করতে পারতেছে। এজন্য আমরা হিউম্যানকে কি বলছি, একটা এজেন্ট বলছি। তো এটাকে আমরা ডিফাইন করছি অ্যাজ এ হিউম্যান এজেন্ট। কথা কি বোঝা গেছে? জি স্যার, বুঝছি। ওকে। তারপর হচ্ছে রোবোটিক এজেন্ট। রোবোটিকও অ্যাকচুয়ালি একটা, আমরা রোবটকেও বলতে পারি একটা হিউম্যানের কপি, একজন মানুষের একটা কপি না। মনে করো একেবারে হুবহু না, মনে করো মানুষ স্বাধীনভাবে সবকিছু করতে পারে, কিন্তু রোবট হয়তো স্বাধীনভাবে কোনো একটা নির্দিষ্ট কাজ করতে পারে। তার মানে কি, সে যেই কাজের জন্য রোবটটাকে বানানো হয়েছে, তার মানে ওই কাজের জন্য ওই কাজের প্রপার্টি গুলো মানুষের মধ্যেও যেমন আছে, ঠিক সেম ভাবে ওই রোবটের মধ্যে সেট করার ট্রাই করা হয়েছে। তার মানে আমরা রোবট যেহেতু তার এনভায়রনমেন্টকে সেন্স করতে পারে, মনে করো কিছুদিন আগে আমরা দেখছিলাম কি ঢাকার একটা রেস্টুরেন্টে অথবা সুফিয়া নামে একটা রোবট বাংলাদেশে নিয়ে আসছিল, মনে আছে? এই যে বঙ্গবন্ধু কনভেনশন বঙ্গবন্ধু ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার যেটা ইয়াতে, স্যার সোফিয়া যেটা আনছিল ওটা? হ্যাঁ ওইটা কি কেউ বাংলা কথা বললে তাকে বাংলা কথা রেসপন্স করছে, সালাম দিলে উত্তর দিচ্ছিল। এটা কি তোমাদের মনে আছে ঘটনাটা? জি স্যার, মনে আছে। মনে আছে। তার মানে একটা রোবট সে কি করতে পারে, তার এনভায়রনমেন্টকে সে বুঝতে পারে এবং সে অনুসারে কাজ করতে পারে। এই যে সে কেউ তাকে হ্যালো বললে সে মানে হাই বললে সে হ্যালো বলছে, সে সালাম দিলে ওয়ালাইকুম আসসালাম বলছে, তারপর হচ্ছে হাউ আর ইউ বললে আই এম ফাইন বলছে। এই যে সে তার এনভায়রনমেন্টকে সেন্স করে সে অনুসারে কি রেসপন্স করছে। তো এটা কিসের প্রপার্টি ছিল? একটা এজেন্টের প্রপার্টি ছিল। তো এই এজেন্টের প্রপার্টি যেহেতু রোবটের মধ্যে আছে, তার মানে আমি রোবটকে একটা রোবোটিক এজেন্ট বলতে পারি? হুম? যদি একটা এজেন্টের প্রপার্টি গুলো যদি আমার রোবটের মধ্যে যদি থাকে, তাহলে আমি ওই রোবটকে কি রোবোটিক এজেন্ট বলবো না? জি স্যার, বলবো। জি স্যার। বলবো। সেটাই আমরা এখানে বলতে চাচ্ছি, যেহেতু রোবট তার এনভায়রনমেন্টকে বুঝতে পারে, সে অনুসারে কাজ করতে পারে, তাহলে রোবটটা একটা রোবোটিক এজেন্ট। যেহেতু এজেন্টের ক্যারেক্টারিস্টিক্স গুলো রোবটের মধ্যে আছে, যদি না থাকলে আমি তো এটা রোবোটিক এজেন্ট বলতে পারতাম না। যেহেতু আছে, সে এনভায়রনমেন্টকে সেন্স করতে পারতেছে, মানুষের সাথে কনভারসেশন করতে পারতেছে, কমিউনিকেশন করতে পারতেছে, মানুষ যা কোশ্চেন করছে তাকে সে অনুসারে সে অ্যান্সার দিতে পারছে। এই জন্য আমি কি বলবো, এটা রোবোটিক এজেন্ট। রোবট সেন্সর হিসেবে কাজ করে। অ্যাকচুয়ালি রোবটের মধ্যে অ্যাকচুয়ালি ক্যামেরা লাগানো আছে, সে ক্যামেরা দিয়ে পিকচার উঠিয়ে মানে পিকচার গুলো অ্যানালাইসিস করে সে বুঝতে পারে এখানে কি হচ্ছে। তারপর হচ্ছে এখানে তারপর অডিও ক্যাপচারের ডিভাইস লাগানো আছে।
এখানে বলা আছে কি রোবোটিক এজেন্ট সাবস্টিটিউটস ক্যামেরাস এন্ড ইনফ্রারেড রেঞ্জেস ফাইন্ডার্স ফর দ্য সেন্সরস। রোবটের মধ্যে ক্যামেরা আছে, ইনফ্রারেড রেঞ্জ ফাইন্ডার্স এটা আছে ফর দ্য সেন্সর, সেন্সর হিসেবে কাজ করে, এন্ড ভেরিয়াস মোটরস, এখানে বিভিন্ন ধরনের মোটর সেট করা হয়েছে ফর দ্য ইফেক্টরস, মানে কাজ করার জন্য বিভিন্ন ধরনের মোটর গুলো এখানে লাগানো হয়েছে। এটা হলো সিম্পল কথা। এখানে আরো অনেক কিছু থাকতে পারে, শুধু নট অনলি মোটরস, নট অনলি ক্যামেরাস, নট অনলি ইনফ্রারেড। এখানে জাস্ট বেসিক কয়েকটা মানে টুলস বা ডিভাইসের কথা এখানে বলা হয়েছে। রোবোটিক এজেন্ট সাবস্টিটিউটস ক্যামেরাস এন্ড ইনফ্রারেড রেঞ্জ ফাইন্ডার্স ফর দ্য সেন্সরস। সেন্সরের জন্য রোবটের মধ্যে ইউজ করা হয় ক্যামেরা এন্ড ইনফ্রারেড রেঞ্জ ফাইন্ডার্স এন্ড ভেরিয়াস মোটরস ফর দ্য ইফেক্টরস। ইফেক্টরস এর জন্য মানে কাজ করার জন্য এখানে ইউজ করা হয়েছে কি বিভিন্ন ধরনের মোটর। শুধু নট অনলি মোটর, এখানে আরো অনেক কিছু থাকতে পারে এখানে, এটাই। তারপর এখানে চুম্বক থাকতে পারে, পারে না? পারে জি স্যার। পারে। তার মানে তো আমরা যদি আমাদের বাড়িতে যদি একটা কুকুর থাকে, কুকুর কি আমি এজেন্ট বলতে পারি, ডগ এজেন্ট বলতে পারি? হুম, পারি কিনা? স্যার কুকুরের তো মানে সেন্স আছে তো, আছে। সে অনুসারে সে কুকুর কাজ করতে পারে না? পারে তো স্যার। পারে। তার মানে এটা ডগ এজেন্ট। কথা ক্লিয়ার? মানে এটা কি বুঝতে পারছো? জি স্যার বুঝতে পারছি। বুঝতে পারছি। বাড়িতে যদি অপরিচিত কেউ যদি আসে, তার অবস্থা খারাপ করে ফেলবে না? জি স্যার। বাড়িতে এমন এমন, তোমাদের বাড়িতে আসছে কিনা, আমাদের বাড়িতে একটা কুকুর ছিল, এই আমরা সারা কেউ গেলে তাকে চতুর্সীমানা পার করে ধরছে এটা। তারপর বিড়াল বাড়িতে, ইঁদুর যদি আসে, বিড়াল কি করবে? হুম, স্যার খেয়ে ফেলে। খেয়ে ফেলে। তার মানে সে কি তার এনভায়রনমেন্ট কে বুঝতে পারে, সে অনুসারে কাজ করতে পারে? পারে? জি স্যার পারে। পারে। তো এই জন্য আমরা বলছি এটাকে আমরা ক্যাট এজেন্ট বলতে পারি, এটা ডগ এজেন্ট বলতে পারি, এটা ক্যাট এজেন্ট বলতে পারি। তো এরকম যে জিনিসগুলো অ্যাকচুয়ালি তার এনভায়রনমেন্ট কে বুঝতে পারবে এবং সে অনুসারে যদি কাজ করতে পারে, তাকে আমরা কি বলি? এজেন্ট বলি। পারি না? এজেন্ট বলি। মনে করো তুমি একজন পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট রাখছো তোমার কাজের সুবিধার জন্য। তো তুমি কি করলে, তুমি একটা অফিসের বস, তোমার একটা পিএস আছে, পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট আছে। তো তুমি কি একটা বধির, কোড়া, কানে শুনে না, কথা বলতে পারে না, হাত দিয়ে কাজ করতে পারে না, এরকম একটা ডাম লোককে, ডিসেবল লোককে কি তুমি এজেন্ট হিসেবে রাখবা? না স্যার। কেন রাখবা না? কারণ হচ্ছে, কারণ হলো সে তার এনভায়রনমেন্ট কে সেন্স করে কাজ করতে পারবে না। পারবে? সে যদি কানে না শুনে এনভায়রনমেন্ট কে সেন্স করতে পারবে? সে যদি না স্যার পারবে না। বোবা হয়, কথা বলতে পারবে, কাজ করতে পারে? পারবে না। তার মানে সে এজেন্টও না। তাকে কি এজেন্ট হিসেবে কেউ নিয়োগ দেয়? শুনছো কখনো? এই মানুষের একজন পিএস আছে, সে কানও শুনে না, চোখ দিয়েও দেখেও না, কাজও করতে পারে না, ফুললি ডিসেবল, প্যারালাইজড। এরকম কাউকে কি কেউ এজেন্ট হিসেবে নিয়োগ দিয়েছে আজ পর্যন্ত? দেখছো তুমি? না স্যার তাই নাই। দেয়নি। কেন? কারণ হচ্ছে সে এনভায়রনমেন্ট কে সেন্স করতে পারে না, সে অনুসারে কাজ করতে পারে না, এজন্য সে এজেন্ট না। কিন্তু সে থিঙ্কের, এনিথিং এর মধ্যে কিন্তু পড়ে। সে এনিথিং এর মধ্যে পড়ে না? পড়ে? জি স্যার। সে কিন্তু এনিথিং এর মধ্যে পড়ে, বাট হি হ্যাজ নো দিস প্রপার্টিজ। তার মধ্যে কিন্তু এই প্রপার্টি গুলো নেই। সেন্সিং প্রপার্টি, ক্যাপাবিলিটি, অ্যাক্টিং ক্যাপাবিলিটি, এগুলো কিন্তু তার মধ্যে নেই। এজন্য সে এজেন্ট না। যার মধ্যে এই দুইটা প্রপার্টি থাকবে, একটা হলো কি পারসিভিং অ্যাক্টিভিটি অর পারসিভিং ক্যাপাবিলিটি এন্ড অ্যাক্টিং ক্যাপাবিলিটি, এই দুইটা থাকলেই সে এজেন্ট হবে, আদারওয়াইজ এজেন্ট হবে না। কথা ক্লিয়ার? তো এখান থেকে একটা কোশ্চেন হতে পারে, হতে পারে একটা কিছু আছে না, মনে করো একটা সকল জিনিসই এজেন্ট, আবার সকল না, সকল এজেন্টই জিনিস,
মানে এভরিথিং ইজ এজেন্ট বাট এনিথিং ইজ নট এজেন্ট, এরকম একটা কোশ্চেন এখান থেকে থাকতে পারে। সেক্ষেত্রে তোমাকে এই প্রপার্টি দুইটা এক্সপ্লেন করে বলতে হবে আর কি। মানে এভরিথিং ইজ এজেন্ট বাট এনিথিং ইজ নট এজেন্ট, এরকম একটা কোশ্চেন এখানে থাকবে। এজেন্ট সম্পর্কে কারো কথা আছে আর থাকলে বলতে পারো। রেসপন্স করতে হবে, তাহলে একজন বলো। আমরা কখন একটা বস্তুকে এজেন্ট বলবো আর কখন একটা বস্তুকে, একটা হিউম্যানকে, একটা ডিভাইসকে এজেন্ট বলবো না, একটু বলো। স্যার যখন রেসপন্স দুইটা করতে পারবে characteristic আশেপাশের থাকবে। পরিবেশ অনুযায়ী, হুম রেসপন্স করতে পারলে সে এজেন্ট, আর যদি মানে ওই হিসাবে রেসপন্স করতে না পারে সে এজেন্ট না। এজেন্ট না। যেমন একটা এক্সাম্পল দাও। স্যার মানুষ যেমন মানুষ মানে যে রেসপন্স করতে পারবে, যার ইন্দ্রিয়গুলা নিয়ে সে বুঝতে পারে আশেপাশে কি হচ্ছে, সে অনুযায়ী রেসপন্স করবে, সে এজেন্ট। কিন্তু আচ্ছা। একটা মানুষ যখন তার ঠিক মতো মানে মানসিক অবস্থা ঠিক নাই, সে ঠিক মতো রেসপন্স করতে পারতেছে না, সে এজেন্ট না। ওকে, আরেকজন বলো। স্যার যদি আমি একটা রোবটের মধ্যে ওইরকম সেন্স কাজ করাইতে পারি যেটার কারণে সে মানে এই দুইটা ক্যারেক্টারিস্টিক্স নিতে পারবে, সেন্স করার এবং এই অনুযায়ী ইফেক্ট বা অ্যাক্ট করার, তাহলে তার সেই রোবটটাও এজেন্ট হিসেবে কাজ করতে পারবে। হ্যাঁ তখন সেটা হয়ে যাবে রোবোটিক এজেন্ট। হ্যাঁ। আর এই হিউম্যান এবং রোবট ছাড়া আর কোন এজেন্ট কি তুমি বুঝতে পারো, মানে এই জিনিসটা এজেন্ট? স্যার আপনি বললেন না মানে কুকুর বিড়াল সবগুলাই তো এজেন্ট, যারা হচ্ছে কি রেসপন্স করবে আশেপাশে পরিবেশটা মানে বুঝে ওই অনুযায়ী রেসপন্স করবে, তারা সবই তো এজেন্ট। আর 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 কারো কথা? ফারজানা কিছু বলো। ফারজানা আছো? জি স্যার। কিছু একটা বলো। এজেন্ট বলতে কি বুঝছো? আমরা যে ডিসকাশন গুলো করলাম এগুলো তোমার কাছে যথাযথ মনে হয়েছে কি? জি স্যার, এজেন্ট হচ্ছে মানে যেটা পারিপার্শ্বিক অবস্থাটা বুঝে রেসপন্স করতে পারবে ওটা হচ্ছে এজেন্ট, আর যেটা রেসপন্স করবে না ওটা হচ্ছে এজেন্ট না। আচ্ছা, তোমার কাছে কি কোনো এক্সাম্পল আছে এগুলোর? যেমন আমরা সিকিউরিটি গার্ড রাখি, ওরা তো এরকম পাহারা দেয়, মানে কেউ আসলে যদি এরকম অন্ধবোধী কাউকে রাখে তাহলে তো সে এরকম ঠিকভাবে সিকিউরিটি দিতে পারবে না। ওকে, থ্যাংক ইউ। মানে সবাই বুঝতে পারছো আর কি। এরপর আর কি আছে? এরপরে আছে হচ্ছে এটা কি রাউনক আফজা, স্যার আমি এতক্ষণ বলছি। তাই নীলুফার ইয়াসমিন। নীলুফার ইয়াসমিন কি আছো? নীলুফা আছো নাকি? তারপর হচ্ছে তাসমিন ফরিদ আছো? স্যার আমাদের গুগল অ্যাসিস্ট্যান্ট কি এক ধরনের এজেন্ট? জি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কিছু বলতে পারবো আজকে আমরা যা পড়লাম এতক্ষণ? স্যার এজেন্ট বলতে স্যার বিভিন্ন স্যার সংস্থা, সরকারি সংস্থার মধ্যে স্যার যে স্যার গভর্নমেন্ট ভাবে অনেক কিছু এজেন্ট তৈরি হয় যেগুলো হচ্ছে সরকারকে বিভিন্ন রকম আপডেট দিবে, হচ্ছে মানে পারিপার্শ্বিক অবস্থা অনুযায়ী বলবে যে হ্যাঁ এটা রাইট অথবা রং। যেমন স্যার অনেক ফোর্সে স্যার বিভিন্ন রকম স্যার যেমন কুকুরকে রাখা হয় যেন বোম ব্লাস্টিং মানে আছে কিনা ওটা বোঝার জন্য। আর হিউম্যানের ক্ষেত্রে স্যার অনেক সময় তো রাখাই হয় রানার হিসাবে। এটাকেই হচ্ছে এজেন্ট বলতে বুঝি। হ্যাঁ, ভেরি গুড। তারপর হচ্ছে নাসিফা। নাসিফা আছো? জি স্যার। হ্যাঁ, দেখি বলো কিছু। স্যার এজেন্ট মানে যে কোনো কিছু যেটা হচ্ছে সেন্স করতে পারবে আর ওই সেন্স অনুসারে অ্যাক্ট করতে পারবে যে কোনো সিচুয়েশনে। আচ্ছা, যেমন মানুষ, গাছপালা না, মানুষ, পশু পাখি, যেটা রোবোটিক্স হতে পারে। তো এগুলাই। তারপর হচ্ছে সাবরিনা। সাবরিনা আছো? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এজেন্ট বলতে কিছু বুঝতে পারছো?
জি স্যার, এতক্ষণ সবাই যা বলছে এগুলোই। দেখি তুমি কিছু বলো। যেমন স্যার মানুষ বলো, হচ্ছে তো, তুমি ট্রাই করো। মানে এরা যা বলছে তুমি একটু বলার ট্রাই করো, বা তুমি নিজ থেকে একটা বলার ট্রাই করো। বলো। হ্যালো। হ্যাঁ শুনছি, বলো। সাবরিনা বলো। তারপর হচ্ছে ফয়জা আমিন, চম্পা। চম্পা আছো? স্যার আছি স্যার। হ্যাঁ আমরা স্যার জি একটু বলো স্যার। তো। স্যার এজেন্ট বলতে স্যার আমরা এমন কিছু অবজেক্ট বা কোনো পার্সনকে বুঝি যারা হচ্ছে নিজের এনভায়রনমেন্টকে বুঝতে পারবে এবং সেই অনুসারে অ্যাকশন নিতে পারবে। আচ্ছা, ভেরি গুড। কিছু এক্সাম্পল দিতে পারবা? জি স্যার, যেমন হচ্ছে কোনো মেশিন যদি আমরা চিন্তা করি, যেমন স্যার অনেক সময় সিকিউরিটি অ্যালার্ট থাকে যে কোনো আনইনভাইটেড পারসন যদি ঢুকে, তাহলে স্যার সিকিউরিটি অ্যালার্ট সেটাকে ডিটেক্ট করে এবং সেই অনুসারে অ্যালার্ম বা কোনো ধরনের সিগন্যাল দেয় স্যার। এটাও একটা এজেন্ট আমরা বলতে পারি। হ্যাঁ রাইট, ভেরি গুড, এক্স্যাক্টলি তাই বলছো। জি স্যার। থ্যাংক ইউ, তুমি ভালো মতো বুঝতে পারছো। তারপর হচ্ছে দেখি আসিফাতুল ফেরদৌসি, আছো তুমি? জি স্যার। তুমি কিছু বলো। স্যার এজেন্ট বলতে এখানে প্রতিনিধিকে বোঝায়, মানে এটা হলো একজন পার্টিকুলার পার্সন বা গ্রুপ থাকে বা মেশিন হিসেবে কাজ করে। আচ্ছা। একটিভ রুল মানে এটা এমন একটা কাজ করে, মানে এটা এনভায়রনমেন্ট পারিপার্শ্বিক পরিবেশকে বুঝে এটা অ্যাকশন নেবে। আচ্ছা। যদি এটা ইলিগ্যাল পার্সন হয় তাহলে এটার বিরুদ্ধে অ্যাকশন নেবে। যদি ইলিগ্যাল পার্সন না হয় তাহলে ওকে মানে এন্টার করবে আর কি। আচ্ছা, এক্সাম্পল দিতে পারবা একটা? যেমন স্যার এক্সাম্পল বলতে, যেমন আমাদের বিমানবন্দরে যে ইয়েটা ইউজ করে, ওই মেশিনটা ইউজ করে, স্ক্যানার মেশিন। স্ক্যানার মেশিন, ওটাও স্যার একটা এজেন্ট। হ্যাঁ, ভেরি গুড, ভেরি নাইস এক্সাম্পল, ভেরি গুড, চমৎকার এক্সাম্পল দিছো তুমি, থ্যাংক ইউ। তারপর হচ্ছে আর কে বাকি আছে? আর বাকি আছে কি? ফারজানা আক্তার, তুমি কি বলছিলা? ফারজানা, ফারজানা আছো না? স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? আচ্ছা, আমরা এজেন্ট নিয়ে আলোচনা করছি, এখন তুমি কি কিছু বলতে পারবা এজেন্ট সম্পর্কে? জি স্যার, একটা এক্সাম্পল দিতে পারি। হ্যাঁ দাও। স্যার আমরা যে বিভিন্ন গুগল অ্যাসিস্ট্যান্ট ইউজ করি, যে অ্যালেক্সা বা সিরি, যেগুলো আছে, আমরা যখন কোশ্চেন করি তখন সেটা রেসপন্স করতেছে, মানে ইনফরমেশন গুলো আমাদেরকে দিচ্ছে। এটাও একরকম ইন্টেলিজেন্ট এজেন্ট। হ্যাঁ অবশ্যই, অফ কোর্স, এটা একটা ভেরি নাইস। আর কেউ বাকি আছো? একেবারে বলো নাই এরকম? আর কে বাকি আছো? সাবরিনা, নাসিফা। ওকে, আমরা নেক্সট যাব আর কি। তার মানে আমরা এখানে একটা সামারি করতে পারি, সেটা হচ্ছে an agent is anything that can be perceived its environment through sensors and acting upon this environment through effectors। মানে আমরা এজেন্ট বলতে পারি, একটা এজেন্ট হচ্ছে কি একটা যে কোনো জিনিস যেটা তার এনভায়রনমেন্টকে বুঝতে পারে,
সেন্স করতে পারে, আন্ডারস্ট্যান্ড করতে পারে এবং সে অনুসারে কাজ করতে পারে, এটা আমরা এজেন্ট বলি। তো এজেন্টের মধ্যে আমরা এখানে দুইটা এক্সাম্পল দিয়েছি, সেটা হচ্ছে একটা হিউম্যান এজেন্ট আর একটা রোবোটিক এজেন্ট। হিউম্যান এজেন্ট হচ্ছে সে সেন্স করে চোখ, কান, জিহ্বা এগুলো দিয়ে, লেগ এগুলো দিয়ে সে সেন্স করতে পারে, মানে টোটাল পঞ্চ ইন্দ্রিয় দিয়ে মানুষ সেন্স করতে পারে এবং সে অনুসারে কাজ করতে পারে, হাত দিয়ে কাজ করতে পারে, পা দিয়ে কাজ করতে পারে, মুখ দিয়ে কাজ করতে পারে। তো এই জন্য আমরা হিউম্যানকে হিউম্যান এজেন্ট বলছি, রোবটকেও আমরা রোবোটিক এজেন্ট বলছি। কারণ হচ্ছে রোবট তার এনভায়রনমেন্টকে আন্ডারস্ট্যান্ড করতে পারে এবং সে অনুসারে ডিসিশন নিতে পারে, কাজ করতে পারে, এটাই। তো এই জন্য আমাদের এনভায়রনমেন্টে আরো অনেক হিউজ এজেন্ট রয়েছে। সেজন্য আমরা যদি বলি একটা ডগকে বলি ডগ এজেন্ট বলতে পারি, ক্যাট এজেন্ট বলতে পারি, তারপর হচ্ছে আমাদের স্ক্যানার এজেন্ট বলতে পারি, স্ক্যানার মেশিন একটা এজেন্ট বলতে পারি, এইভাবে ক্লোজ সার্কিট ক্যামেরাকেও আমরা একটা এজেন্ট বলতে পারি। আচ্ছা, আমরা তো এটা হচ্ছে, এখন কি দেখা যায়? এটা স্ক্রিন দেখা যাচ্ছে? দেখা যাওয়ার কথা। জি স্যার। জি স্যার। ওকে, তো এজেন্ট এন্ড এনভায়রনমেন্ট এটা একটা রিলেশনশিপ এখানে দেখানো হচ্ছে, মানে একটা এজেন্ট এবং অ্যাকচুয়ালি এনভায়রনমেন্ট ছাড়া তো কোনো এজেন্ট থাকতে পারবে না, পারবে? না স্যার। প্রত্যেকটা এজেন্টের তার নিজস্ব একটা এনভায়রনমেন্ট আছে। হিউম্যান এজেন্ট যদি বলি, আমি হিউম্যানের একটা এনভায়রনমেন্ট আছে। সাপোজ আমি বাসার মধ্যে আছি, আমার অফিসের মধ্যে আছি, তুমি তোমার কর্মস্থলে আছো, স্কুলে আছো, ইউনিভার্সিটিতে আছো, এক একজন এক এনভায়রনমেন্টে আছে। মানে তারপর রোবট হলো স্ক্যানার মেশিন, তারও একটা এনভায়রনমেন্ট আছে। তার মানে সে যে জায়গায় স্ক্যান করা দরকার ওই জায়গায় তাকে সেট করতে হবে সেটা। আমি যদি রোবট বলি, রোবোটিক এজেন্টের একটা এনভায়রনমেন্ট আছে। রোবোটিক এজেন্টের এনভায়রনমেন্ট হচ্ছে রোবটটা যে কাজে ইউজ করা হচ্ছে, মানে যে কাজের জন্য বানানো হয়েছে, সাপোজ এটা সে কাস্টমারদের সে সার্ভ করবে, তার মানে তাকে রেস্টুরেন্টে সেট করা হয়েছে। মানে প্রত্যেকটা এজেন্টের একটা এনভায়রনমেন্ট অবশ্যই থাকবে। কথা ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার। এটা আমরা এখানে ফিগার একটা দেখানো হয়েছে, সেটা হলো, এটা হলো একটা এনভায়রনমেন্ট, তারপর হলো এজেন্ট। তো এজেন্টের সে পারসিভ করছে তার এনভায়রনমেন্ট সম্পর্কে গেস করছে, আন্ডারস্ট্যান্ড করছে, তারপর হচ্ছে এনভায়রনমেন্ট সম্পর্কে ধারণা নিচ্ছে। এই যে এটাকে পারসেপ্ট বলা হচ্ছে। কিভাবে? চোখ দিয়ে, হাত দিয়ে হতে পারে, নাক দিয়ে হতে পারে না, মানে পঞ্চ ইন্দ্রিয়। সে যদি মানুষ হয়, পাঁচটা ইন্দ্রিয় আছে, এই পাঁচটা ইন্দ্রিয়ের মাধ্যমে সে সেন্স করতে পারে। তো এখানে একটা হোয়াট চিহ্ন দেওয়া হয়েছে। হোয়াট মানে এখানে অ্যাকচুয়ালি এই চোখটা কি, চোখটা দ্বারা কি বোঝানো হচ্ছে? এখানে এখানে একটা হোয়াট চিহ্ন দেওয়া হয়েছে। এই চোখটা কি মানে সে এটা দেখতেছে, দেখে ওটা দেখতেছে, অনুযায়ী বাট সেন্স এটা কি, করবে। এটা কি আমি কি এটাকে সেন্সর বলতে পারি নাকি ইফেক্টরস বলতে পারি? স্যার এটা তো সেন্সর। সেন্সর, কারণ হচ্ছে সে চোখ দিয়ে তার এনভায়রনমেন্টকে দেখছে, এনভায়রনমেন্টকে বুঝতেছে, তারপর হচ্ছে এনভায়রনমেন্ট সম্পর্কে ধারণা নিচ্ছে, গ্যাস করছে। তার মানে আমি চোখ দিয়ে দেখলে মানে বুঝতে পারে না। পুলিশ কিন্তু সাপোজ পুলিশ কিন্তু অনেকটা চোখ দিয়ে দেখলেই বুঝতে পারে ক্রিমিনালদের। মানে তার একটা এক্সাম্পল আমি বলি, এখন তো পুলিশ গাড়িতে খুব বেশি চেক করে না? এটা কি তোমাদের চোখে পড়ছে কখনো? ঢাকা, চিটাগং, কক্সবাজার যেতে? জি স্যার। জি স্যার। চোখে পড়ছে, কিন্তু দেখা গেছে কি সিটি গেটেই তো চেক করে। হ্যাঁ, মানে খুব বেশি চেক করে। আমি যতবারই ঢাকা যাই, কক্সবাজার যাই, চট্টগ্রাম যাই, প্রতিবারই গাড়িতে চেক করে পুলিশ। কিন্তু দেখা গেছে যে চেহারাগুলো একটু ক্রিমিনাল টাইপের, কেমন যেন একটা চেহারা, পুলিশ এদেরকে চেক করে। আমাকে কখনো আজ পর্যন্ত ধরলো না, জিজ্ঞেসও করলো না। তারপর মানে এরকম পুলিশ চেহারা দেখলে অন্তত অ্যাটলিস্ট কিছু একটু বলে বলতে পারে, মানে হ্যাঁ অ্যাকচুয়ালি কি। বেশিরভাগ কেন্দ্র এরকমই। তুমি এটা যখন গাড়িতে করে কোথাও যাও, পুলিশ চেক করলে তুমি বুঝতে পারো, মানে এরা চেহারা দেখলে বুঝতে পারে কোন লোকটা কেমন হতে পারে। এরা এদেরকে মোটামুটি জিজ্ঞেস করে, বাকিদের কিন্তু জিজ্ঞেস করে না কিন্তু। তার মানে চোখ হচ্ছে অ্যাকচুয়ালি সেন্সরের মধ্যে একটা প্রধান অর্গান মানুষের। চোখ না থাকলে অ্যাকচুয়ালি
অনেক মানে একেবারে সে 80% 90% বুঝতে পারে না, পারে না actually। তো এখন তার মানে এই চোখটা হচ্ছে কি আমাদের এজেন্টের কি সেন্সর। ক্লিয়ার কথা? জি স্যার। ওকে, কোন কোশ্চেন আছে? চোখ যে একটা মানে আই হচ্ছে একটা না স্যার প্রধান অর্গান, এখানে এটা কোনো সন্দেহ নাই। যার চোখ নাই অ্যাকচুয়ালি তার পৃথিবীতে একেবারে তার কিছু নাই বলতে গেলে। কি খাচ্ছে সে এটা দেখবে না জীবনও, মানে কে খাওয়াচ্ছে সেটাও দেখবে না, সামনে কি গাড়ি আসছে নাকি বাড়ি আসছে নাকি আর্ম ফোর্স আসছে, পুলিশ আসছে, সে কিছুই কিন্তু দেখবে না, তার কাছে সব কিছুই সেম মনে হবে। তার মানে চোখ হচ্ছে মানুষের এজেন্টের প্রধান একটা অর্গান, সেন্সর। যার চোখ নেই অ্যাকচুয়ালি তার কিছু নেই, মানে তার পৃথিবী একেবারে শেষ। তার বলতে গেলে 90% পৃথিবী তার জন্য মানে ডিসেবল হয়ে গেছে। এটা তার মানে এখানে আমরা যেটা দেখছি, চোখ দিয়ে সে তার এনভায়রনমেন্টকে পারসেপ্ট করছে, সে অনুসারে এজেন্ট কি করছে, হাত দিয়ে কাজগুলো করছে, এই জন্য অ্যাকশনস। তো এই হ্যান্ডকে দেখানো হয়েছে কি হিসেবে, হ্যান্ড এবং লেগকে দেখানো হয়েছে ইফেক্টরস হিসেবে, অ্যাক্টিং অর্গান হিসেবে দেখানো হয়েছে। কথা কি বোঝা গেছে? ওকে, আর কোশ্চেন আছে এখানে? ঠিক সিমিলারলি যে কোনো এজেন্টের চোখ হচ্ছে এটা, আমি যদি বলি রোবোটিক এজেন্ট বলি, এটা যদি আমি ডগ এজেন্ট বলি, ক্যাট এজেন্ট বলি, যে কোনো এজেন্ট বলি না কেন, চোখ হচ্ছে দেখার অর্গানটা হচ্ছে একেবারেই নাম্বার 1। এজন্য কোন রোবট কি দেখছো সে চোখ ছাড়া রোবট আছে? সেন্স করে, কিন্তু রোবট কিন্তু সেন্স করে না। রোবটের মধ্যে ক্যামেরা লাগানো হয়েছে, ক্যামেরা মানে রোবটের চোখ, তাই না? ক্লোজ সার্কিট ক্যামেরা কি এটা ক্যামেরা ছাড়া কি ক্লোজ সার্কিট ক্যামেরা হচ্ছে না? বা কোন একটা এনভায়রনমেন্ট কি গ্রান স্যার ক্লোজ সার্কিট ক্যামেরাটা তো মানে শুধু দেখতেছে বা আমাদেরকে দেখাচ্ছে জিনিসটা, কিন্তু স্যার ওটা তো কোনো মানে এফেক্ট করতে পারবে না। যখন আনওয়ান্টেড কিছু দেখবে তখন সে করতে পারবে না, তাহলে সে কি এজেন্ট? না, এখন এজেন্ট না, এখন ক্লোজ সার্কিট ক্যামেরা কিছু ক্যামেরা আসছে, যদি কোনো আনঅথরাইজড বা সন্দেহপ্রবণ ডাউটফুল কেউ আসলে কিন্তু সিগন্যাল দিচ্ছে না। কিছু ক্যামেরা কিন্তু বাজারে আসছে, মানে এখানে কিছু মনে করো তোমাদের আইসিতে কিছু আছে, অ্যাটেন্ডেন্স ডিভাইস আছে, অ্যাটেন্ডেন্স ডিভাইসের মধ্যেই সে কি করলো কি আমাদের নির্দিষ্ট ব্যক্তিদের তথ্যগুলো সেভ করে রাখছে, আমার ফিঙ্গারপ্রিন্ট, তারপর হচ্ছে এগুলো আমি দিলেই সে আমাকে মানে অ্যাকসেপ্ট করছে, রিসিভ করছে। কিন্তু আনঅথরাইজড কাউকে দিলে কিন্তু সে রিসিভ করছে না, করে অ্যাটেন্ডেন্সের ওখানে করতেছে না। এটাও কিন্তু অ্যাকচুয়ালি একটা আমরা এজেন্ট বলতে পারি, কারণ সে ইনপুট দিচ্ছে, এটা বুঝেই আমার ডাটাটা অ্যানালাইজ করে সে কাজ করতে পারতেছে, এটাকে আমি এজেন্ট বলতে পারি। আমি কি কথাটা কি বোঝাতে পারছি? জি স্যার, বোঝাতে পারছি। তারপর হচ্ছে এরকম ক্লোজ সার্কিট ক্যামেরা আছে কি কিরকম, মনে করো অ্যালার্ম দিচ্ছে না, আনঅথরাইজড কেউ আসছে, নির্দিষ্ট ব্যক্তি ছাড়া অন্য কোনো ব্যক্তি দেখা যাচ্ছে, এখানে অ্যালার্ম দিচ্ছে, এটা আমরা এজেন্ট বলতে পারি। কিন্তু এজেন্টের ফার্স্ট দুইটা প্রপার্টি অবশ্যই থাকতে হবে, একটা হলো কি সে সেন্স করতে পারবে, অনুসারে কাজ করতে পারবে। হয়তো এই সেন্সিং ক্যাপাবিলিটি হয়তো নির্দিষ্ট কম বেশি হতে পারে, মানুষের মতো সেন্সিং ক্যাপাবিলিটি তার ডিভাইসের হবে হ্যালো স্যার আরেকবার বলেন। মানুষের মতো সেন্সিং ক্যাপাবিলিটি তো ডিভাইসের হবে না, হবে হবে না, ওটা তো লিমিটেড, কোন একটা নির্দিষ্ট টপিকস এর উপর কোন একটা নির্দিষ্ট জিনিসকে শুধু সেন্স করতে পারবে। এরকম সাপোজ আমার হচ্ছে আমি ইয়ার মধ্যে আমার বাসার মধ্যে থিপ ডিটেক্টর বসালাম, সে থিপ ডিটেক্টর সে মানুষকে শুধু মানে সেন্স করতে পারে। যদি কুকুর ঢুকলে কি সে সেন্স করতে পারবে? না স্যার, পারবে না। সাপ ঢুকলে পারবে না স্যার, পারবে না। তার মানে এইজন্য বলছি কি সব এজেন্টের ক্যাপাবিলিটি সেন্সিং ক্যাপাবিলিটি সেম হবে না, মানুষের মতো সেম হবে না। আচ্ছা, কার ওখান থেকে সাউন্ড আসতেছে, একটু বন্ধ করো। একটু সবাই একটু মিউট করে রাখো।
আরো ছোট ভাই বোন সাউন্ড করছে। আচ্ছা, আর কারো কথা আছে এটা নিয়ে? আচ্ছা, তারপর এখানে এজেন্টের আর কিছু কথা এখানে বলা হয়েছে, এটা আমরা যেটা বলছি অপারেট ইন অ্যান এনভায়রনমেন্ট এজেন্ট সম্পর্কে। তারপর হচ্ছে perceive its environment through sensors, acts upon its environment through actuators, effectors, applies. আচ্ছা, মানে এজেন্টের কিছু আমরা এতক্ষণ যা বললাম এগুলো এখানে আমরা যদি সামারাইজ করি, এজেন্ট তাকে অবশ্যই এনভায়রনমেন্টে কাজ করতে হবে, এনভায়রনমেন্টের মধ্যে থাকতে হবে, অপারেট ইন এন এনভায়রনমেন্ট, তার পারসিভ ইটস এনভায়রনমেন্ট থ্রু সেন্সরস, acts upon its environment through actuators, effectors, have goals. তার মানে এখানে চারটা জিনিসের কথা বলা হয়েছে। একটা হলো মানে এনভায়রনমেন্টকে সেন্স করার জন্য তাকে আগে এনভায়রনমেন্টে থাকতে হবে। কথা কি বোঝা গেছে এটা? জি স্যার। হ্যাঁ, তারপর হচ্ছে এনভায়রনমেন্টকে অবশ্যই সেন্স করতে পারতে হবে, তারপর এনভায়রনমেন্ট অবশ্যই কাজ করতে হবে, তারপর একটা নির্দিষ্ট গোল থাকতে হবে। নির্দিষ্ট গোল হচ্ছে কি মানে প্রত্যেকটা এজেন্টের নির্দিষ্ট গোল আছে থাকতে হবে। সাপোজ আমি বাসার মধ্যে একটা রোবট নিয়ে আসছি, সেটার কাজ হচ্ছে অ্যাকচুয়ালি আমাদেরকে কোনো মেহমান আসলে সার্ভ করা, এটা হলো গোল। মেহমান আসলে তাকে মানে মেহমানদারি করা, এটা হলো গোল। তারপর হচ্ছে আমি একটা ডগ এজেন্ট বাসার মধ্যে রাখলাম, একটা সে কি করবে মানে আনঅ্যাক্সেসড আনঅথরাইজড কেউ আসলে তাকে প্রোটেক্ট করবে, এটা। তারপর কোনো ক্ষতিকারক জিনিসপত্র, সাপ বলো ব্যাং বলো, এগুলো আসলে প্রতিরোধ করে। তার মানে এজেন্টের একটা কি থাকবে, নির্দিষ্ট গোল থাকবে। তার মানে আমরা বলতে পারি এজেন্টের এটা এক কথায় এজেন্টের এই চারটা প্রপার্টি। এজেন্টটাকে অবশ্যই এনভায়রনমেন্টে কাজ করতে হবে, এজেন্টকে অবশ্যই তার এনভায়রনমেন্টকে বুঝতে হবে, এজেন্টকে অবশ্যই তার এনভায়রনমেন্টের মধ্যে কাজ করতে হবে, এজেন্টের অবশ্যই কি থাকবে, নির্দিষ্ট গোল থাকবে। এজেন্টের অবশ্যই নির্দিষ্ট গোল থাকবে। মনে করো তুমি রোবট আনছো, তোমার বাসার মধ্যে মেহমান আসলে তাকে সার্ভ করো, কিন্তু আনার পর দেখা গেল কি সেই মেহমান আসলে সার্ভ করতে পারে না। তার মানে কি এটা কি এজেন্ট হবে? বুঝি নাই। মনে করো তুমি বাসার মধ্যে একটা কাজের লোক আনছো, সাপোজ কাজের লোকটার কাজ হচ্ছে কি সে ফার্স্ট অফ অল তাকে সিম্পল কাজ দিয়েছো, সিম্পল কাজ হচ্ছে কি মেহমান আসলে সার্ভ করা, মানে মেহমানদারি করা, নাস্তা দিয়ে আসা, কিন্তু সে এটা পারে না। তাকে কি রাখবা তোমরা বা আমি কি রাখবো? না স্যার, রাখবো না। রাখবো না। কারণ হচ্ছে কি তার গোল যেটা, আমি একে আনার উদ্দেশ্য ছিল আমার বাসার মধ্যে মেহমান আসলে মেহমানদারি করা, কিন্তু আনার পর দেখা গেল কি সে এটা কাজ করতে পারতেছে না। তার মানে কি তার গোল ফুলফিল হচ্ছে না। তার মানে কি এটাকে আমি এজেন্ট হিসেবে বলতে পারি না? পারি, এজেন্ট হিসেবে বলতে পারি এটাকে? এই কথা শুনছো তোমরা? জি স্যার, শোনা যাচ্ছে। শুনতেছি। তার মানে মনে করো সাপোজ আমরা একটা এক্সাম্পল বলি, মনে করো আমার আব্বু আমাকে ইউনিভার্সিটিতে পাঠায়, কি জন্য? পড়াশোনা করার জন্য। তো দেখা গেছে কি আমি ইউনিভার্সিটিতে জাস্ট বাসা থেকে বের হই, কোনো পড়াশোনার দ্বারা কাছে নাই, ফেল আর ফেল, সেমিস্টার ড্রপ আর ড্রপ। আব্বু কি আমাকে ইউনিভার্সিটিতে আর টাকা খরচ করবে? আমার 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 গোল কি ফুলফিল হচ্ছে না? জি স্যার।
হচ্ছে না, তার মানে ইউনিভার্সিটিতে ড্রপ আর ড্রপ, ব্যাকলগ আর ব্যাকলগ, তার মানে আমাকে আর টাকা দিয়ে ইউনিভার্সিটি আর মানে পাঠাবে না। তার মানে যেহেতু এই গোলটা আমার যেহেতু সাকসেস হচ্ছে না, ফুলফিল হচ্ছে না, তার মানে আমাকে এজেন্ট হিসেবে যে ইউনিভার্সিটিতে পাঠালো এটা তো আর হচ্ছে না। আমি বাসার মধ্যে কাজের লোক নিয়ে আসছি একটা নির্দিষ্ট কাজের জন্য, সাপোজ সে কি করবে, আমাদের কাপড়গুলো পরিষ্কার করবে, কিন্তু সে দেখা গেল কি কাপড় পরিষ্কার করতে পারে না সে, তার মানে কি আমি একে রাখবো? না, রাখবো না। এইটাই, তার মানে একটা জিনিসকে, একটা বস্তুকে, একটা হিউম্যানকে, একটা ডিভাইসকে এজেন্ট হওয়ার জন্য অবশ্যই 4টা জিনিস থাকতে হবে। একটা হচ্ছে কি সে এনভায়রনমেন্টে অ্যাভেলেবল থাকে। এনভায়রনমেন্টে অ্যাভেলেবল মানে কি, তোমার বাসার মধ্যে একটা পিএস রাখছো, সে তোমাদের বাসায় আসে না, সে তার বাসায় গিয়ে ঘুমায় থাকে 24 ঘন্টা, চাকরি থাকবে? না স্যার। থাকবে না। অথবা তুমি কোন অফিসে জব করছো, জব হিসেবে তোমাকে এরা রিক্রুট করছে, তুমি অফিসে যাও না এদের, বাকি 3টা প্রপার্টির কথা তো পরে, আগে তো ফার্স্ট অফ অল এর অফিসে যেতে হবে, তোমার যেতে হবে না? জি হবে স্যার। হবে, দেন তো আমি বাকি 3টা করতে পারবো। সাপোজ আমি আইইউসির মানে একজন অফিসার, তা আমি আইইউসির এখন অফিসে অ্যাটেন্ড করি নাই, বাকি 3টা তো পরে। ফার্স্ট অফ অল আমাকে কি করতে হবে, আগে এদের এনভায়রনমেন্টে জয়েন করতে হবে না, যেতে হবে না রেগুলার? জি যেতে হবে, দেন আমি বাকি 3টা ফেস করব। আমি অফিসে যদি না যাই তাহলে তার হবে না, আমাকে কি রাখবে পরের দিনেই তো নোট, তাই না? হ্যাঁ স্যার। হ্যাঁ, বিষয়টা হচ্ছে এরকম, মানে অপারেট ইন অ্যান এনভায়রনমেন্ট, তার মানে আগে এনভায়রনমেন্টের মধ্যে অ্যাভেলেবল হতো, তারপর হচ্ছে দেন এনভায়রনমেন্ট অ্যাভেলেবল হলে এনভায়রনমেন্ট সম্পর্কে আগে বুঝতে হবে, পারসিভ ইটস এনভায়রনমেন্ট থ্রু সেন্সরস। সাপোজ আমি আইসির অফিসে জয়েন করলাম, তো জয়েন করার পর এনভায়রনমেন্টকে সেন্স করতে হবে, যেমন এনভায়রনমেন্টকে সেন্স করা মানে আমাকে ক্লাস রুটিন দেওয়া হয়েছে, তোমাদেরকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কোর্স দেওয়া হয়েছে, এটা বুঝে আমাকে ক্লাস বুঝতে হবে, এটা যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কোর্স, এটা যে ক্লাস নিতে হবে সেটা আমাকে বুঝতে হবে। তো বোঝার পর acts upon its environment through actuators and effectors, এবং সেই অনুসারে কি তোমাদের ক্লাস নিতে হবে। ক্লাস না নিলেও কি থাকবে আমার অবস্থা, আমাকে কি রাখবে না? না স্যার, রাখবে না। acts upon its environment through actuators, ক্লাসও নিলাম কিন্তু হ্যাভ গোলস থাকতে হবে, উদ্দেশ্য। এমন ক্লাস নিলাম তোমরা কিছুই বুঝো নাই, আমিও কিছু বুঝি নাই, ফাইনালি তোমরা সবাই ফেল করছো, আমার অবস্থা কি হবে? যা হওয়ার তাই হবে আর কি। হ্যাঁ, এটা কি হবে সেটা তো সবাই বুঝতে পারে, তার মানে অবশ্যই গোল থাকতে হবে, এমনি জানাতেন ভাবে পড়ালেও হবে না, পড়লেও হবে না। কথা ক্লিয়ার? কথা দেন আমি এজেন্ট হিসেবে, আইইসির এজেন্ট হিসেবে থাকতে পারবো, আদারওয়াইজ এজেন্ট হিসেবে আমাকে রাখবেন। যদি এই 4টা প্রপার্টি যদি আমি ফুলফিল করি দেন আমি আইইসির এজেন্ট, আদারওয়াইজ না। ক্লিয়ার কথা? হ্যাঁ স্যার ক্লিয়ার। ওকে, আর কোনো কোশ্চেন আছে এজেন্টের ব্যাপারে? কোনো কোশ্চেন থাকলে অ্যাকচুয়ালি না স্যার কোশ্চেন নাই। ফ্রিলি সব বলতে হবে, ফ্রিলি। এখানে অ্যাকচুয়ালি এটা হলো অনেকটা থিওরি টাইপের, অনেকটা মানে থিওরি টাইপের, বাট বুঝতে হবে এখানে। তো বোঝার জন্য অ্যাকচুয়ালি আলোচনা করতে হবে, চুপচাপ থাকলে হবে না, যে কোনো ধরনের কোশ্চেন করতে হবে আমাকে, অ্যাকচুয়ালি কোশ্চেন করলে আলোচনা হবে, বুঝা যাবে। কথা বুঝে গেছে? মানে কোশ্চেন করলে আলোচনা হবে, আলোচনা করলেই টপিকস গুলো আরো বেশি ক্লিয়ার হবে। তো এই জন্য মানে মোর কোয়েশ্চেন, মোর ডিসকাশন এন্ড মোর আন্ডারস্ট্যান্ডিং। তুমি যত কোয়েশ্চেন করবা তত আলোচনা হবে, দেন তত বেশি শিখতে পারবে। ওকে, তাহলে আমরা নেক্সট যেতে পারি? আমরা কি নেক্সট এরপর কি যাব? জি স্যার। ওকে, তারপর হচ্ছে এখানে সেন্সর এন্ড ইফেক্টরস এর কিছু মানে ডেফিনেশন বলা হয়েছে। সেন্সর বলতে কি বোঝানো হয়, ইফেক্টরস হিসেবে কি বোঝানো হয়। তার মানে
এগুলো আমরা দেখে আসছি। তারপরে এখানে আরো আমরা দেখবো এখানে অ্যাকচুয়ালি সেন্সর একটা মানুষের সেন্সর একটাও হতে পারে, একাধিকও হতে পারে। মনে করো আমি একটা কাজ এক হাতেও করতে পারি, দুই হাতেও করতে পারি, পারি না? পারি পারি। এই যে আমার হাতে একটা চায়ের গ্লাস আছে, আছে না? আছে, দেখছো এটা? জি স্যার, জি স্যার। তো এটা আমি দুই হাতেও ধরতে পারি, এক হাতেও ধরতে পারি, পারি না? পারি। আমি একটা জিনিসকে চোখ বন্ধ করে এক চোখও দেখতে পারি, আবার দুই চোখও দেখতে পারি, পারি না? আমি চোখটা বন্ধ করে দিলাম, এখনো দেখা যাচ্ছে, তা আমি দুই চোখও দেখতে পারি, পারি তো? পারি। তারপর হচ্ছে এখানে এই কথাগুলো বলা হয়েছে আর কি। An agent perceives its environment through sensors, এটা আমরা দেখছি। The complete set of inputs at a given time is called percept. Actually এখানে এটা হলো ইনপুট। আমি যদি বলতে পারি একটা কাজ করার জন্য সাপোজ আমি কি করব, তোমাদের লেকচার দিচ্ছি, এই লেকচারের জন্য আমি নেক্সটে যাওয়ার জন্য তোমাদের রেসপন্স গুলো আমার দরকার। মানে এই যে কিছুক্ষণ আগে বললাম আমরা কি নেক্সটে যাবো কিনা, তো তোমরা রেসপন্স যখন করছো এটার উপর বেস করে আমরা নেক্সট এসেছি। তার মানে এখানে এই যে রেসপন্সটা, তো এটা আমি শুনছি কি দিয়ে? কান দিয়ে না? কান দিয়ে শুনছি। তো কান দিয়ে শোনার পর এটা কি আমার একটা ইনপুট না? পরবর্তী ডিসিশন নেওয়ার জন্য এটা ইনপুট না? হ্যাঁ ইনপুট স্যার। ইনপুট তো। আমি যে নেক্সটে যাব, তো এই ডিসিশন নেওয়ার জন্য আমাকে কি করতে হলো? তোমাদের রেসপন্সটা আমার লাগছে না? এটা কি লেগেছে? তোমাদের রেসপন্সটাকে আমি নিয়েছি না? হ্যাঁ নিয়েছি। তার মানে তোমার রেসপন্সটা আমি নিয়েছি, দেন আমি নেক্সট আসছি। তো এজন্য এটা হচ্ছে কি আমার ইনপুট। তো এখানে বলা হয়েছে দ্য কমপ্লিট সেট অফ ইনপুটস। এখানে আচ্ছা একটু ওয়েট, হ্যাঁ আচ্ছা। তো এখানে আমরা যেটা দেখলাম কি কমপ্লিট সেট অফ ইনপুটস এট আ গিভেন টাইম ইজ কল্ড পারসেপ্ট। তো এখানে বলছি আমরা ফার্স্ট এর স্লাইড থেকে আমরা নেক্সট আসছি, এটা একটা ডিসিশন। তো ওখানে ডিসিশনটা কি ছিল? তোমাদের কাছে আমি রেসপন্স নিয়েছি, ওই রেসপন্স অনুসারে আমি এই স্লাইডে আসছি। তো এখানে আমরা এটাকে অ্যাকচুয়ালি সেট অফ ইনপুটস বলছি। মানে এই যে আমি একটা স্লাইড থেকে অন্য স্লাইডে আসছি, তো আমি ইনপুট হিসেবে কি নিয়েছি? তোমাদের রেসপন্স। তো এটাকে আমরা ইনপুট বলছি। At the complete set of inputs at a given time is called percept. The current percept or sequence of percepts can influence the actions of an agent. তো এখানে বলা হয়েছে কি আমার ইনপুট অনেক ধরনের হতে পারে। ইনপুট হচ্ছে না, মনে করো আমি তোমাদের কাছ থেকে রেসপন্স দিচ্ছি, কিন্তু ওখানে বাচ্চাদেরও সাউন্ড আসছে না? বা একজন বলছো কি হ্যাঁ স্যার নেক্সট যেতে পারেন, আরেকজন বলছে না স্যার নেক্সট যাওয়ার দরকার নেই, এটা একটু ডিসকাস করুন। এট দ্য সেম টাইম আরেকজন বলছে কি স্যার আমি বিষয়টা বুঝি নাই, আরেকটু বল। তার মানে এখানে ইনপুট কয় রকম হয়ে গেছে? পারসেপ্ট তিন চার রকম হয়ে গেছে না? তিন চার রকম হয়ে গেছে। তো এটা এই পারসেপ্টটা ইনফ্লুয়েন্স দ্য অ্যাকশনস অফ অ্যান এজেন্ট। আমি একটা এজেন্টের কাজ যেটা হবে তার উপর ইনফ্লুয়েন্স করবে, স্বাভাবিক। ইনফ্লুয়েন্সটা কি? মানে প্রভাবিত করা। যদি তোমাদের ম্যাক্সিমাম বলো হ্যাঁ বুঝছি, তাহলে আমি কি করব? ইনফ্লুয়েন্সটা কি হবে এখানে? পরবর্তী স্লাইডে হবে ইনফ্লুয়েন্সটা। আর যদি ম্যাক্সিমাম বলো না স্যার বুঝি নাই, তার ইনফ্লুয়েন্সটা কি হবে? সেম পেজে সেম স্লাইডে আমরা রয়ে যাব, তাই তো? জি স্যার। এইটাই তো, এটা এখানে বলা হয়েছে আর কি। বলা হয়েছে আমাদের সিকোয়েন্স অফ পারসেপ্টস ক্যান ইনফ্লুয়েন্স দ্য অ্যাকশনস অফ অ্যান এজেন্ট। এটাই এখানে বলা হয়েছে কি আমাদের পারসেপ্ট আমাদের অ্যাকশনকে কি করতে পারে? ইনফ্লুয়েন্স করবে। পারসেপ্ট যেরকম হবে ইনফ্লুয়েন্স সেরকম হবে। যদি আমার ইনপুট ভালো হয় আউটপুট কি হবে? ভালো হবে, ভালো হবে না? জি স্যার অবশ্যই। যদি আমি আমার ডাটাগুলো যদি স্মুথ থাকে, আমি ডাটাগুলো ইনপুট যদি যথাযথভাবে দিতে পারি,
সাপোজ একটা ফ্যাক্টরির কথা বলি, ফ্যাক্টরির যদি র মেটেরিয়ালস গুলো যদি ভালো হয়, তার প্রোডাক্ট কি হবে? প্রোডাক্ট অবশ্যই ভালো হবে না? অবশ্যই ভালো হবে। প্রোডাক্টের র মেটেরিয়ালস হিসেবে আমি দিয়ে দিলাম 2 নাম্বার জিনিসপত্র, কেমিক্যাল, আনহাইজেনিক জিনিসপত্র দিয়ে দিলাম। তার মানে আমার প্রোডাক্ট কি হাইজেনিক হবে? না, আনহাইজেনিক হচ্ছে, হাইজেনিক হবে না। তো এইটা বলা হয়েছে আর কি। এখানে বলা হয়েছে কি সিকোয়েন্স অফ পারসেপশন ক্যান ইনফ্লুয়েন্স দ্য অ্যাকশনস অফ অ্যান এজেন্ট, মানে একটা এজেন্টের অ্যাকশনস কে কি করতে পারে? ইনফ্লুয়েন্স করতে পারে। এই কথাটা এখানে বলা হয়। এটা এতক্ষণ আমরা বলছি কি সেন্সর, এটা হলো ইফেক্টরস। আমরা ইফেক্টরস কি দেখলাম, মানে ইট ক্যান চেঞ্জ দ্য এনवायरमेंट থ্রু ইফেক্টরস। একটা এজেন্ট ইফেক্টরস এর মাধ্যমে তার এনवायरमेंट কে চেঞ্জ করতে পারে। তো এখানে বলা হচ্ছে an operation involving an actuator is called action. আচ্ছা, action can be grouped into actions, মানে এখানে actions can be grouped into action sequences. So an agent program implement mapping from percept sequences to actions. এখানে বলা হচ্ছে আমার পারসেপ্টও একাধিক হতে পারে, অ্যাকশনসও একাধিক হতে পারে। কথা বোঝা নাই? এখানে বলা হচ্ছে কি অ্যাকশনস ক্যান বি গ্রুপড, তার মানে অ্যাকশনস কি কাজ কিন্তু একটা না, একাধিক কাজ, মানে একাধিক কাজ ক্যান বি গ্রুপ ইনটু অ্যাকশন সিকোয়েন্সেস। আমরা এর আগে দেখছিলাম কি কারেন্ট পারসেপ্ট সিকোয়েন্স অফ পারসেপ্ট, আমার পারসেপ্টও একাধিক, অ্যাকশনসও একাধিক, অ্যাকশনস একাধিক, actions can be grouped into action sequences. কথা বোঝা গেছে? জি স্যার। আচ্ছা, তার মানে আমার একাধিক ইনপুট হলে একাধিক কি হবে? আউটপুট হবে। আমার একাধিক, আমার কথা বোঝা নাই। আমরা একটা एग्जांपल দিয়ে বলি। মনে করো আমার পারসেপ্ট হলো পারসেপ্ট 1, 1 এর জন্য আমি অ্যাকশন কি পেলাম? অ্যাকশন 1, পারসেপ্ট 2, অ্যাকশন কি 2, পারসেপ্ট 3, অ্যাকশন 3। মানে আমার পারসেপ্ট কি? পারসেপ্ট হলো P1, P2, P3, আমার সিকোয়েন্স অফ পারসেপ্ট। তারপর আমি অ্যাকশন পাচ্ছি কি সিকোয়েন্স অফ অ্যাকশনস। কি বোঝা গেছে এটা? ঠিক এটা মানে আমি বলছি কি P1 পারসেপ্টের জন্য কাজ পেয়েছে A1, P2 পারসেপ্টের জন্য কাজ পেয়েছে A2, P3 পারসেপ্টের জন্য কাজ পেয়েছে A3। তো এটাকে আমরা বলছি ম্যাপ, এইটাকে বলা হচ্ছে ম্যাপিং। P1 এর জন্য কাজ পেয়েছে A1, P2 এর জন্য কাজ পেয়েছে A2, P3 এর জন্য কাজ পেয়েছি A3। কথা বোঝা গেছে? স্যার। ওকে, তো এইটা এখানে বলা হয়েছে, এখানে বলা হচ্ছে দেখো সো an agent program implement mapping from percept sequences to actions। এই এতক্ষণ ধরে আমি যেটা ম্যাপ করলাম, সো an agent program, একটা এজেন্ট প্রোগ্রাম ইমপ্লিমেন্ট ম্যাপিং কে ইমপ্লিমেন্ট করে from percept sequences। percept sequences কি? সিকোয়েন্স মানে কি 1 2 3, P1 P2 P3, এটা সিকোয়েন্স না? এটা কি সিকোয়েন্স? এই যে P1 P2 P3 এটা সিকোয়েন্স। ম্যাপ করলাম কি এই যে P1 কে ম্যাপ করলাম A1 দিয়ে, P2 কে ম্যাপ করলাম A2 দিয়ে, P3 কে ম্যাপ করলাম A3 দিয়ে। কথা বোঝা গেছে? হ্যাঁ স্যার। ওকে, এটাকে আমরা বলছি so an agent program implement mapping from percept sequences to actions। এই কথা এখানে বলা হয়েছে। তার মানে এই দুইটা স্লাইড কি বোঝানো হয়েছে? এই দুইটা স্লাইড আমরা দেখছি কি আমার পারসেপ্ট একও হতে পারে, একাধিকও হতে পারে, ইফেক্টরস বা অ্যাকশনস একও হতে পারে, একাধিকও হতে পারে। তো সেই ক্ষেত্রে এজেন্ট প্রোগ্রাম কি করে? আমার সিকোয়েন্স অফ পারসেপ্ট কে সিকোয়েন্স অফ অ্যাকশনস এ কি করে? ম্যাপ করে। কথা কি বোঝা গেছে এটা? জি স্যার। ওকে, দেন
তো এখন এজেন্টের কিছু ক্লাসিফিকেশন। এজেন্ট কি কি ধরনের এজেন্ট হতে পারে? এজেন্ট হলো একটা অটোনোমাস এজেন্ট। অটোনোমাস শব্দের অর্থ হলো কি? অটোনোমাস শব্দের অর্থ আমি বলতে পারি স্বাধীন, বলতে পারি এক কথায় স্বাধীন। মানে কি সে স্বাধীনভাবে সবকিছু চিন্তা ভাবনা করতে পারে, সে কারোর উপর ডিপেন্ড করে না। Autonomous agent decide autonomously which action to take in the current situation to maximize progress towards its goal. এই ডেফিনেশনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এখানে আমরা এজেন্টের দেখে আসছি কি এজেন্টের ফাইনাল একটা কি থাকবে, গোল থাকবে। এজেন্ট এনভায়রনমেন্টে থাকবে, এনভায়রনমেন্টকে পারসেপ্ট করবে, এনভায়রনমেন্টে কাজ করবে, তার একটা কি থাকবে, ফাইনালি গোল থাকবে। তো অটোনোমাস এজেন্ট হচ্ছে কি সে কারেন্ট সিচুয়েশনে কোন কাজটা করবে সে স্বাধীনভাবে ডিসিশন নেবে। কেন নেবে? তার গোলে রিচ করার জন্য। এই কথাটা এখানে বলা হয়েছে। ডিসাইড অটোনোমাসলি, স্বাধীনভাবে সে ডিসাইড করবে হুইচ অ্যাকশন টু টেক, কোন কাজটা করতে হবে ইন দ্য কারেন্ট সিচুয়েশন, বর্তমান পরিস্থিতিতে, টু ম্যাক্সিমাইজ প্রোগ্রেস টুয়ার্ডস ইটস গোলস, মানে তার গোলে রিচ করার জন্য, মানে ম্যাক্সিমাম প্রোগ্রেস করার জন্য, তার গোলে রিচের জন্য, ম্যাক্সিমাম প্রোগ্রেসের জন্য কোন কাজটা করতে হবে সে স্বাধীনভাবে এটা ডিসাইড করতে পারে। এটাকে আমরা বলছি অটোনোমাস এজেন্ট বলছি। ক্লিয়ার কথা? হ্যাঁ। এটাই। তো পারফরম্যান্স মেজার, পারফরম্যান্স মেজারের মধ্যে an objective criterion for success of an agent's behavior, এখানে অ্যাকচুয়ালি পারফরম্যান্স কি হবে, মানে একটা এজেন্টের পারফরম্যান্স কি হয় মেজার। স্যার তার অ্যাকশন গুলা কিভাবে নিচ্ছে এটার উপর, মানে মনে করো তোমার বাসায় একটা রিয়া আছে, কি বললাম, একটা এজেন্ট নিয়োগ করছো, কি তার কাজ হচ্ছে কি বাজার করা, প্রতিদিন সকালে গিয়ে বাজার করা। তো এটা পারফরম্যান্সের জন্য তার তুমি কি দেখবা, সে বাজার যখন পাঠাবা বাজার থেকে কি নিয়ে আসলো, দেখা গেছে মাছ আনতে তোমার তুমি বলছো মানে একেবারে ফ্রেশ মাছ নিয়ে আসার জন্য, সে পচা মাছ নিয়ে আসছে। হ্যাঁ, তারপর তুমি বলছো ফ্রেশ মুরগি নিয়ে আসার জন্য, গরুর মাংস, সে কি নিয়ে আসলো, আগে 2 দিন আগের গরুর মাংস। তার মানে আমি তার বিহেভিয়ার দেখে বুঝতে পারবো তার পারফরম্যান্স কেমন। তাই তো। তারপর হচ্ছে কি মানে অস্বাভাবিক, সে কি পরিমাণ বাজারে যাওয়ার জন্য কি পরিমাণ সময় নিয়েছে। সাপোজ তোমার বাসা থেকে তোমার বাজারে যাওয়ার জন্য সময় লাগে আধা ঘন্টা, যেতে লাগে আধা ঘন্টা, আসতে লাগে আধা ঘন্টা, তো বাজার করতে লাগে আধা ঘন্টা, 1.5 ঘন্টায় সব কাজ হয়ে যায়। কিন্তু সে দেখা গেল কি তাকে পাঠাইছে সকালে, সে আসছে দুপুরে, তার মানে কি সেই সময় বেশি নিয়েছে। তারপর হচ্ছে কি তাকে কাজ করতে বলছো, তুমি 10টা জিনিস আনতে বলছো, তার মধ্যে সে 2টা ভুলে গেছে, 8টা করছে। তারপর হচ্ছে সে টাকা নিয়েছে, যেখানে খরচ হবে কত 2000 টাকা, সে খরচ করেছে 5000 টাকা। তার মানে কি এগুলো পারফরম্যান্স মেজারের কিছু ক্রাইটেরিয়া না, মানে সে কি পরিমাণ সময় নিয়েছে, সে কি পরিমাণ কাজ করছে, সে কি পরিমাণ এনার্জি লস করছে, এই সবগুলো আমি মেজার করে আমি বলতে পারবো এটা পারফরম্যান্স কেমন। তো এই জন্য বলা হয়েছে an objective criterion for success of an agent's behavior. The performance measure of a vacuum cleaner agent could be amount of dirt cleaned off. আমাদের এখানে একটা এজেন্টের একটা এক্সাম্পল দেওয়া হয়েছে, ভ্যাকুয়াম ক্লিনার। ভ্যাকুয়াম ক্লিনারের কাজ হচ্ছে কি ওই কি করা, ময়লা পরিষ্কার করা। সে বলা হচ্ছে কি could be amount of dirt cleaned off, সে কি পরিমাণ dirt ক্লিন করলো, amount of time taken কি পরিমাণ সময় নিল, amount of electricity consumed সে কি পরিমাণ ইলেকট্রিসিটি ব্যয় করলো, amount of noise generated সে কাজ করার সময় কি পরিমাণ সাউন্ড করলো। এটা তো একটা মেশিন। এখানে একটা এক্সাম্পল দেওয়া হয়েছে ভ্যাকুয়াম ক্লিনার, যেটার কাজ হচ্ছে কি ময়লা পরিষ্কার করা। তো এটার পারফরম্যান্স মেজার করার জন্য আমি কি বলবো, সে কি পরিমাণ সময় নিয়েছে এটা দেখবো, সে কি পরিমাণ ইলেকট্রিসিটি কনজাম করছে সেটা দেখবো, সে কাজ করার সময় কি পরিমাণ সাউন্ড করছে সেটা দেখবো, সে কি পরিমাণ ময়লা পরিষ্কার করছে সেটা দেখবো। আমি যদি বলি সময় মানে স্বাভাবিকের তুলনায় বেশি ময়লা পরিষ্কার করছে, তার মানে কি এটা বেস্ট পারফরম্যান্স, বেটার পারফর্মার বলবো। তারপর সময় নিয়েছে, যেখানে 1 ঘন্টা সে নিয়েছে আধা ঘন্টা, বেটার বলবো। অ্যামাউন্ট অফ ইলেকট্রিসিটি, যেখানে আগে 2 কিলোওয়াট আওয়ার বা 2 ইউনিট লাগতো, সেখানে সে এখানে 1 ইউনিট কনজাম করছে, তার মানে কি বেটার বলবো। অ্যামাউন্ট অফ নয়েজ, সে শব্দই করে নাই, তার মানে আমি বেটার বলবো। তো এটা এক্সাম্পল আমি যদি বলি, কথা কি বুঝা গেছে?
মানে একটা এজেন্টের পারফরম্যান্স আমি কিভাবে মেজার করব? আমি এজেন্টের কাজ হচ্ছে কি, সাপোজ তোমার বাসার এজেন্টের কাজ হচ্ছে সে বাজার করবে, তো সে কি পারফর্ম ভালো করছে না খারাপ করছে, এর জন্য আমি কি দেখবো? সে বাজার যথাযথভাবে করছে কিনা, করার সময় কি পরিমাণ সময় নিয়েছে। যেমন বাজারে গিয়ে বাজারে থেকে আসতে 1 ঘন্টা লাগে, সে 2 ঘন্টা লাগিয়েছে কিনা। তারপর খরচ কেমন লাগে, যে আমি বাজারের জন্য দিয়েছি 1000 টাকা, সে খরচ করছে 2000 টাকা, সেটা। তারপর হচ্ছে ওখানে যাওয়ার পর কারোর সাথে মারামারি লাগালো কি, এই সবগুলো আমি দেখবো না। একটা এজেন্টের পারফরমেন্স মেজারের জন্য আমি তার ক্রাইটেরিয়া গুলো দেখবো, এটাই। তারপর এখানে এক্সাম্পল অফ এজেন্ট, এগুলো আমরা আগে দেখছি। হিউম্যান এজেন্ট, রোবটস। হিউম্যান এজেন্টের মধ্যে আইস, ইয়ার্স, স্কিন, টেস্ট, বার্ডস ফর সেন্সর্স, হ্যান্ডস, ফিঙ্গার্স, লেগস, মাউথ অফ ইফেক্টরস, ফর ইফেক্টরস, এগুলো আমরা আগে দেখে আসছি। তার মানে হিউম্যান সেন্সর হিসেবে কোন কোন অর্গান গুলোকে ইউজ করে, সে আইস কে ইউজ করে, ইয়ার কে ইউজ করে, স্কিন কে ইউজ করে, তারপর হচ্ছে কাজের জন্য ইফেক্টরস এর জন্য হ্যান্ডস ইউজ করে, ফিঙ্গার্স, লেগস, মাউথ, ফর ইফেক্টরস এগুলো ইউজ করে, এগুলো আমরা দেখছি। রোবটস এর মধ্যে রোবট কি করে, ক্যামেরা, ইনফ্রারেড, বাম্পার এটসেট্রা ফর সেন্সর। তার মানে রোবট এখানে আরো অনেক জিনিস সেন্সের জন্য ইউজ করতে পারে, ক্যামেরা, ইনফ্রারেড, বাম্পার, এটা। তো সে যদি টেম্পারেচার সেন্স করে, রোবটের কাজ হচ্ছে কি আমার এনভায়রনমেন্টে সে সেন্স করে গরম ঠান্ডা এগুলো চেক করবে। সাপোজ আমার বাসার মধ্যে একটা রোবট আনলো, সে কি টেম্পারেচার যদি আমাদের টলারেটিং পাওয়ার সে যদি বেশি হয়ে যায়, তার মানে কি আমাদের পাকা যেটা সেটা অন করে দিবে, আদারওয়াইজ অফ করে দিবে। তার মানে তার মধ্যে টেম্পারেচার সেন্সর লাগাতে হবে। আমরা রোবট সেন্সর হিসেবে ক্যামেরা ইউজ করতে পারি, ইনফ্রারেড ইউজ করতে পারি, বাম্পার ইউজ করতে পারি। তারপর হচ্ছে কাজ করার জন্য গ্রিপার্স, হুইলস, লাইটস, স্পিকারস এটসেট্রা ফর ইফেক্টরস, এগুলো ইউজ করে। আরো অনেক ডিভাইস হতে পারে আর কি। এখানে স্ট্রাকচার অফ এন এজেন্ট। তা তোমাদের ক্লাস কতক্ষণ পর্যন্ত? স্যার 1.5 ঘন্টা। 1.5 ঘন্টা। আচ্ছা, আমরা আর 2-3টা স্লাইড দেখি আর কি। হ্যাঁ, দেখে আমরা শেষ করে দিই। তো এখানে একটা স্ট্রাকচার অফ এজেন্ট, এটাকে আমি ম্যাথমেটিক্যালি রিপ্রেজেন্ট করতে পারি। একটা এজেন্ট, a simple agent program can be defined mathematically as an agent function which maps every possible perceived sequences to possible action the agent can perform. Easy, আমি এটা এজেন্ট ফাংশন যদি বলি, p হলো পারসেপ্ট, a হলো কি অ্যাকশন। আমার f যদি ফাংশন হয়, p পারসেপ্টের জন্য a অ্যাকশন সম্পাদন করবে। এটা হলো আমার স্ট্রাকচার। মানে আমি এজেন্টকে ম্যাথমেটিক্যালি রিপ্রেজেন্ট করতে পারি। ম্যাথমেটিক্যালি রিপ্রেজেন্ট করার জন্য ফাংশন মানে কি, ফাংশন হচ্ছে কি অ্যাকচুয়ালি যেটা কিছু নির্দিষ্ট ইনপুটের সাপেক্ষে নির্দিষ্ট আউটপুট দিতে পারে, তাকে তো আমি ফাংশন বলি। হ্যাঁ, ফাংশনের বেসিক ডেফিনেশন বলতে কি বুঝো, আইডিয়া আছে তোমাদের? হ্যালো, জি স্যার। ফাংশনের বেসিক ডেফিনেশন আমরা ফাংশন দেখে আসছি, স্ট্রাকচারাল প্রোগ্রামিং, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, তারপর হচ্ছে মাইক্রোপ্রসেসর, বহু জায়গায় ফাংশন সম্পর্কে আমি দেখে আসছি। তারপর ম্যাথমেটিক্স এর মধ্যে ফাংশন দেখছি, 1 to 1, 1 to many, ডাটাবেস, অসংখ্য জায়গায় ফাংশন দেখছি। ফাংশনের ডেফিনেশনটা কি, বেসিক ডেফিনেশনটা কি? এর বেসিক ডেফিনেশন হচ্ছে কি ফাংশন কিছু নির্দিষ্ট ইনপুট নেবে, ওই ইনপুট অনুসারে কি দিবে, একটা আউটপুট দিবে, একটা আউটপুট দিবে। সাপোজ তুমি একটা সামেশনের ফাংশন লিখছো, এটার কাজ হলো কি দুইটা সংখ্যার যোগফল তোমাকে রিটার্ন করবে। এটা বুঝি না আমি? মনে করে সে দুইটা ভেরিয়েবলকে ইনপুট হিসেবে নিবে, এই দুই ভেরিয়েবলকে প্রসেস করে সে কি করবে, নামটা আউটপুট দিবে। তার মানে ফাংশনের বেসিক ডেফিনেশন হচ্ছে কি সে নির্দিষ্ট ইনপুট নিবে, কিছু ইনপুট নিয়ে কিছু কাজ করবে। তো আমার এজেন্টও সেম কাজ করছে না, সে পারসেপ্ট করছে,
পারসেপ্টকে অ্যানালাইসিস করে সে কি একটা অ্যাকশন করছে। তার মানে কি একটা নির্দিষ্ট ইনপুট নিয়ে একটা নির্দিষ্ট আউটপুট দিচ্ছে না? দিচ্ছে। দিচ্ছে দিচ্ছে। তো আমি একটা এজেন্ট ফাংশন বলতে পারি এফ, সে পারসেপ্ট করলো, একটা নির্দিষ্ট পারসেপ্টের সাপেক্ষে নির্দিষ্ট অ্যাকশন করলো, যেটাকে আমরা কিছুক্ষণ আগে দেখিয়েছিলাম। এই যে সে পারসেপ্ট P1 নিয়েছে, P1 এর এগেইনস্টে কাজ করছে কি A1। সে পারসেপ্ট P2 নিয়েছে, P2 এর এগেইনস্টে কাজ করছে কি A2। P3 নিয়েছে, P3 এর এগেইনস্টে কাজ করছে কি A3। তো এটাকে আমি কিভাবে লিখতে পারি? এই যে আমি f যদি আমার এজেন্ট ফাংশন হয়, f যদি আমার এজেন্ট ফাংশন হয়, আমি লিখলাম কি P1 পারসেপ্ট এগেইনস্টে কাজ করলো A1। এই যে এটা লিখতে পারি না? একেবারে সামেশন অফ p সামেশন অফ লিখতে পারি, হ্যাঁ। তার মানে এটা যদি আমার হয়, আমি এখানে কিবোর্ড সামেশন সিম্বল এটা আমি এভাবে পারি না? যদি আমার ক্ষেত্রে আমি বললাম কি এটা P1 না, এটা P, এটা A, এটা P। P সমান হচ্ছে কি? P সমান P1, P2, তারপর A সমান A1, A2, লিখতে পারি না? এটা যে f হলো আমার এজেন্ট ফাংশন, আমার সিকোয়েন্স অফ কি আছে, ইনপুট আছে। না, এটা এইভাবে লেখা যাবে না, এটা লিখতে হবে এটা এভাবে লেখা যাবে না। এটা মানে সাম, পি মানে হলো আগে পি গুলোকে সাম করে ফেলবে, তার এ মানে হলো কি আগে এগুলোকে। এটা তো এইভাবে হবে না, একটা পারসেপ্টের জন্য একটা কাজ পাবে, P2 পারসেপ্টের জন্য A2 কাজ পাবে, P3 পারসেপ্টের জন্য A3 পারসেপ্ট কাজ পাবে। ফাইনালি কি হবে? রেজাল্টটা সাম হবে। কথা বুঝনি? এটাই ভাবে লেখা যাবে না। এটা মানে বোঝানো হচ্ছে কি আগে P1, P2, P3 এগুলোকে সাম করে ফেলবে, আর তারপর হচ্ছে কি এ কে সাম, এটাই ভাবে হবে। এটা আমাদের এটা বলতে পারি। আমি এখানে এটা সাম দিলে, এখানে সাম দিতে পারি, এটা বলতে পারি, অ্যাকচুয়ালি এভাবে বলতে পারি, এটাই বলতে পারি। এখানে P সমান P1, P2, A সমান A1, A2। P এর জন্য P1 এর জন্য A1 পাবে, এটা সাম করবে, আবার P2 এর জন্য A2 পাবে, এটাকে সাম করবে। আমরা এইভাবে লিখতে পারি আর কি। কথা কি ক্লিয়ার? এটা আমার f যদি এজেন্ট ফাংশন হয়, এটা যদি আমার সিকোয়েন্স অফ পারসেপ্ট হয়, এই সিকোয়েন্স অফ পারসেপ্টের জন্য আমি কি পাবো? সিকোয়েন্স অফ অ্যাকশনস পাবো। এটা আমাদের এখানে বলা হচ্ছে। এই f হচ্ছে মানে এটা হলো সিকোয়েন্স অফ পারসেপ্ট। এখানে স্টার মানে স্টার দিয়ে কি বোঝায়? অল বোঝায় না? স্টার দিয়ে কি বোঝায়? অল বোঝায়। অল বোঝায়। সিলেক্ট অল, আমরা ডাটাবেজে কি দেখছি? সিলেক্ট অল মানে কি? সিলেক্ট অল কে আমি ডাটাবেজে কিভাবে দিয়েছি মনে আছে? স্টার দিয়ে সিলেক্ট স্টার কিভাবে দিয়েছি? ফ্রম স্টুডেন্ট টেবল দিয়েছে না? এটা স্টার মানে হলো অল। স্টার মানে কি? অল মানে sequence of perception and sequence of action. The term percept is used the agent's perceptual inputs at any given instant. তার মানে p হলো কি এখানে ইনপুট, a হলো আউটপুট। এইটা কি বোঝা গেছে? এটা বুঝতে পারছো? জি স্যার বুঝছি।
ওকে, বুঝলে আমরা নেক্সটে যাব। আজকে এতটুকু থাকার কি? হ্যাঁ, হ্যালো স্যার আর পড়াই স্যার আজকে আর পারবো না। হ্যাঁ, আজকে এতটুকুই। আমরা নেক্সট ক্লাস এটা থেকে শুরু করব। আর নেক্সট ক্লাস আমরা একটা কি বাই বানিয়ে 10 মার্কসের, ভেরি সিম্পল, সবাই যাতে 10 পেয়ে যাও, সেটা হবে ফার্স্ট লেকচার এন্ড টুডে। মানে আজকে এবং আজকে যা তাহলে মানে ইয়াগুলা শীটগুলো দিয়ে দিলে ভালো হবে, স্লাইডটা। হ্যাঁ, আমি স্লাইড গ্রুপে এখনই দিয়ে দেবো।